তোরা বাড়িতে করবি 2 নম্বর নিউমেরিক্যাল, আর ওখানে দেখবি ভি ইজুগাল টু গামা পি বাই রো রুট হবে। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমরা জানি পি বাই রো হচ্ছে কিন্তু কনস্ট্যান্ট যখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু ভেলোসিটি অফ সাউন্ড প্রেসারের উপর নির্ভর করে না। এই কনসেপ্ট লাগিয়ে তোরা 2 নম্বর নিউমেরিক্যাল সলভ করবি। 6 নম্বর নিউমেরিক্যাল কী বলেছে দেখ, যখন টেনশন 1 kg ওয়েট তখন ফ্রিকুয়েন্সি 320 হার্জ, আবার ফ্রিকুয়েন্সি যখন 256 হার্জ হবে তখন টেনশন কত হবে ক্যালকুলেশন করতে বলেছে। দেখ আমরা জানি এন প্রপোর্শনাল রুট টি, তাহলে N1 বাই N2 T2 বাই T1 রুট, এই ফর্মুলা বেস করে তোরা এখান থেকে T2 বার করবি, অ্যান্সারটা কেজি ওয়েটেই বেরোবে। 16 নম্বর নিউমেরিক্যাল, একটা তার আছে যা লেন্থ বলে দিয়েছে 100 সেন্টিমিটার, ওই তার থেকে যে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি তৈরি হয় সেটা বলেছে 330 হার্জ, তাহলে ওই তারের মধ্যে ট্রান্সভার্স ওয়েভের ভেলোসিটি বার করতে বলেছে। তো দেখ এখানে ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে এটা হবে λ/2 ইকুয়ালস টু এল, মানে আমি বলতে পারি ল্যামডা ইকুয়ালস টু 12, তাহলে ভি ইকুয়ালস টু N0 ল্যামডা, তাই এটা ট্রান্সভার্স ওয়েভের ভেলোসিটি। N0 মানে জানি 330, আর এখানে ল্যামডা মানে বোঝাবে 12, তাহলে 12 মানে 2 ইন্টু হচ্ছে 100, এইটা করলে বেরিয়ে যাবে সেন্টিমিটার পার সেকেন্ড। অ্যান্সার দিয়েছি মিটার পার সেকেন্ড, 100 দিয়ে ভাগ করবি, মিটার পার সেকেন্ড হবে। তার সেকেন্ড পার্ট কি বলেছে দেখ, এই ফ্রিকোয়েন্সিটা যখন এয়ারের মধ্যে যাবে তখন এয়ারের মধ্যে এই ফ্রিকোয়েন্সির ওয়েভ লেন্থ কত হবে ক্যালকুলেশন করতে বলেছে, এবং এয়ারের মধ্যে সাউন্ডের ভেলোসিটি দিয়ে দিয়েছে। ফ্রিকোয়েন্সি কিন্তু যখন এই তার থেকে এয়ারে যায় কোনো চেঞ্জ হয় না, ওয়েভ লেন্থ চেঞ্জ হয়, ভেলোসিটি চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি কোনোরূপ চেঞ্জ হয় না। অর্থাৎ ভেলোসিটি অফ সাউন্ড যেটা দেওয়া আছে ইকুয়ালস টু কত হবে, আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে এইটা বলেছে 330, ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না 330, এবং ল্যামডাটা আমি বার করব কোথায়, এয়ারের মধ্যে। যেহেতু এটা মিটার পার সেকেন্ডে আছে তাহলে এই সাউন্ডটা এয়ারে গেলে যে ওয়েভলেন্থ হবে সেটা মিটার ইউনিটেই হবে। 20 নাম্বার নিউমেরিক্যাল, এরকম অনেক কটা টিউনিং ফর্ক সাজানো আছে এবং বলে দিয়েছে ইনক্রিজিং অর্ডারে, মানে যত এদিক মানে লেফট থেকে রাইটে যাব ফ্রিকোয়েন্সি তত বাড়তে থাকবে। এবং এরকম কতগুলো টিউনিং ফর্ক আছে, 65টা টিউনিং ফর্ক আছে, এবং প্রতিটা টিউনিং ফর্ক তার পাশের জন্য করে 8টা করে বিটস করে, মানে এর ফ্রিকোয়েন্সি যদি এক্স হয়, যদি ইনক্রিজিং অর্ডার বিটস হবে তাহলে এটা হবে x+8, পরেরটা হবে কত x+16, এই করে চলছে। এবার কোশ্চেনে বলা আছে ফার্স্ট টিউনিং ফর্কটা একটা টান দেওয়া যে তার থাকে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সঙ্গে রেজোনেন্স হয়েছে। রেজোনেন্স মানে এর ফ্রিকোয়েন্সি যা হবে ওই টান দেওয়া তারে ফান্ডামেন্টাল যে ফ্রিকোয়েন্সি দুটো সমান হবে। রেজোনেন্স মানে দুটো সমান, অর্থাৎ এটার সঙ্গে এটা রেজোনেন্স হয়েছে, অর্থাৎ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি যদি N0 হয় তাহলে এটা ইজ ইকুয়াল টু N0 বলবো। আর লাস্ট যে টিউনিং ফর্ক আছে সেটা বলে দিয়েছে আমাকে এর থার্ড হারমোনিক, এর থার্ড হারমোনিক কত হয় 3N0, কারণ এখানে অড ইভেন সব ধরনের হারমোনিক প্রেজেন্ট করে। এই লাস্ট টিউনিং ফর্কটা যেটা আছে তার ফ্রিকোয়েন্সি থার্ড যে হারমোনিক আছে তার সঙ্গে সমান হবে 3N0, এটা বলা আছে কোশ্চেন দিয়ে। আমাকে এক্সের ভ্যালু বার করতে বলেছে। দেখ এরা কিন্তু এপিতে আছে, কারণ সব কোতে কমন ডিফারেন্স 8, তাহলে আমরা জানি Tn ইকুয়ালস টু a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি, তাহলে লাস্ট কত 3N0, তাহলে প্রথমটা কত N0, 65 মাইনাস 1, এবং কমন ডিফারেন্স কত 8, সব কিছু দেওয়া আছে। এখান থেকে বসিয়ে আমাকে N0টা বার করতে হবে, N0 বার করলেই ওটাই হবে ফার্স্ট টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি। তোরা বাড়িতে 21 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি। দেখ 22 নাম্বার নিউমেরিক্যাল খুব ইম্পর্ট্যান্ট, দুটো সাউন্ড ওয়েভ আছে। ফার্স্ট সাউন্ড ওয়েভের ওয়েভ লেন্থ 80/195 মিটার, সেকেন্ড যে সাউন্ড ওয়েভ আছে তার ওয়েভ লেন্থ 80/93 মানে 193 মিটার। তাহলে এই সাউন্ড ওয়েভের আমরা এটা বার করে নিই, ফার্স্ট হচ্ছে তার ফ্রিকোয়েন্সি বার করে নিই। আমরা ভি ইকুয়ালস জানি এন ল্যামডা,
তাহলে এন ওয়ান ইকুয়ালস ধরলাম ভি বাই ল্যামডা, মানে ল্যামডা ওয়ান, এটা করলে বেরোবে ভি 195/80 হার্টজ, যেখানে ভি হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার, পাশে লিখে নিবি, এটা হচ্ছে বাতাসের মধ্যে শব্দের গতিবেগ। তাহলে একইভাবে এন টু ইকুয়ালস টু হবে ভি 193/80 হার্টজ। তাহলে এই যে দুটো ফ্রিকুয়েন্সি, আর একটা ফ্রিকুয়েন্সি আছে এন, এটা হচ্ছে থার্ড টোন বা তৃতীয় একটা সাউন্ড, এই একটা সাউন্ড, এই একটা সাউন্ড, আর একটা সাউন্ড আছে, এটা হচ্ছে থার্ড। বলছে এ আর এরা মিলিয়ে 5টা বিটস করে, আবার বলছে এ আর এরা মিলিয়েও 5টা বিটস করে। তাহলে ফাইন্ড দ্য ভেলোসিটি অফ সাউন্ড ইন এয়ার। তাহলে এই ভি এর ভ্যালু ক্যালকুলেশন করতে বলেছে। কি করে ক্যালকুলেশন করছি দেখ, এর সঙ্গে এর কিন্তু 5টা বিটস, এর সঙ্গে কিন্তু এটাও 5টা বিটস। ফার্স্ট আমি কি করছি দেখ, ভি এন ওয়ান বাই এন টু করে দিচ্ছি। তাহলে এন ওয়ান বাই যদি এন টু করি, তাহলে এটা হবে 195/193, তাহলে গ্রেটার দেন 1, মানে আমি কনফার্ম এন ওয়ান গ্রেটার দেন এন টু, অর্থাৎ প্রথমটার ফ্রিকুয়েন্সি বেশি, পরেরটা ফ্রিকুয়েন্সি কম। যেহেতু এন ওয়ানটা বড়, তাহলে 5টা বিটস হয়েছে, তাহলে আমি বলতে পারি এন ওয়ান মাইনাস এন ইকুয়ালস টু 5। আবার এইটার মধ্যে 5টা বিটস, তখন আমি কিন্তু বলতে পারি যে এন মাইনাস এন টু ইকুয়ালস টু 5। ব্যাপারটা এরকম, ধরো রাম আছে, সীতা আছে, আর লক্ষণ আছে। ব্যাপারটা এরকম মনে রাখ, রামের সঙ্গে সীতার 5টা বিটস, আবার লক্ষণের সঙ্গে সীতার হচ্ছে 5টা বিটস। কি বললাম, রামের সঙ্গে সীতার মনে কর 5টা বিটস, লক্ষণের সঙ্গে সীতার হচ্ছে 5টা বিটস। তাহলে রাম লক্ষণের মধ্যে বড় কে, রাম, তাহলে আমি বলতে পারি রাম মাইনাস সীতা 5, আর ওর বেলা বলবো আমি সীতা মাইনাস লক্ষণ ইকুয়ালস টু 5। দেখ এখানে তাই করেছি, এখানে এন ওয়ানটা রাম, এন টুটা হচ্ছে কি লক্ষণ, আর এনটা হচ্ছে সীতা। তাহলে যেহেতু রাম বড়, তাকে পেয়ে গেছি, তা রাম মাইনাস সীতা, আর পরে সীতা মাইনাস লক্ষণ ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে কি করব, এখান থেকে আমি এন ওয়ান ইকুয়ালস টু পাবো 5 প্লাস এন, আর এখানে এন টু ইকুয়ালস টু পাবো এন মাইনাস 5। এই দুটো মানকে নিয়ে আমি এখানে বসিয়ে দেবো। তাহলে বসালে হবে 5 প্লাস এন, এন মাইনাস 5, 195/193। তাহলে এখান থেকে এমটা আমি আরামসে বার করতে পারবো। যদি এনটা আমার বেরিয়ে যায়, তাহলে আমি কি করব না, এন বেরিয়ে গেলে তাহলে আমি কনফার্ম এখানে এন ওয়ান বার করতে পারবো বা এন টু বার করতে পারবো। তাহলে এন ওয়ান যদি বার করতে পারি, তাহলে এন ওয়ান মানটা বসিয়ে দাও, তাহলে ভি পেয়ে যাবে, অথবা এন টু বার করে এখানে বসিয়ে দাও, তাহলে ভি পেয়ে যাবে। বাকিটা অঙ্কটা সলভ করে তোরা অ্যান্সারটা বার করবি। দেখো 33 নাম্বার নিউমেরিক্যাল, একটা তারের ডায়ামিটার দেওয়া আছে 0.1 সেন্টিমিটার, মিলিমিটার ছিল সেন্টিমিটারে কনভার্ট করেছি, রেডিয়াস 0.1/2 সেন্টিমিটার, এবং তারটা লেন্থ বলেছে 50 সেন্টিমিটার। ওই তারটার টেনশান যখন 100 নিউটন, তখন ধরলাম তারটার ফ্রিকুয়েন্সি এন ওয়ান। পরে টেনশানটা আমি কি করেছি, বাড়িয়ে দিয়েছি। তো আমরা জানি এন ইকুয়ালস টু 1/12 T/m, টেনশান বাড়লে ফ্রিকুয়েন্সি চেঞ্জ হবে। টেনশান যখন 81 নিউটন, ফ্রিকুয়েন্সি তখন কিন্তু এন টু। এই অবস্থায় এটার সঙ্গে এটা বিটস হয়েছে, সেই বিটস বলে দিয়েছে 5, আবার এইটার সঙ্গে এইটা একটা বিটস হয়েছে, সেই বিটসও বলে দিয়েছে 5। এখন আমাকে এই এনের ভ্যালু কত হবে ক্যালকুলেশন করতে হবে, ঠিক রাম সীতা লক্ষণের মতো অঙ্ক। তাহলে আগে দেখে নে এনের সঙ্গে টি এর রিলেশনের মধ্যে কে রাম কে লক্ষণ। তাহলে আমি লিখতে পারি এন ওয়ান বাই এন টু 100/81 রুট গ্রেটার দেন 1, তাহলে এন ওয়ান গ্রেটার দেন এন টু। তাহলে আমি লিখতে পারি এন ওয়ান মাইনাস এন ইকুয়ালস টু 5, পরে লিখতে পারি এন মাইনাস এন টু ইকুয়ালস টু 5। তাহলে এখান থেকে আমি এন ওয়ান ইকুয়ালস টু পাবো 5 প্লাস এন, আর এখান থেকে আমি এন টু ইকুয়ালস টু পাবো এন মাইনাস 5। যদি এখানে আমি বসিয়ে দিই, তাহলে আমি এখান থেকে এনের ভ্যালু ক্যালকুলেশন করে বার করতে পারবো। তাহলে এনের ভ্যালু যদি ক্যালকুলেশন করে বার করতে পারি, তাহলে নিশ্চয়ই আমি এন ওয়ানও পেয়ে যাবো, কারণ এন ওয়ান বসিয়ে এন ওয়ান পাবো বা এন টু পাবো। এবার বার করতে বলেছে যে তারটা আমি ব্যবহার করেছি, সেই তারটার ডেনসিটি কত হবে। এই ফর্মুলাটাকে যদি ভেঙে ফেলি মাসটাকে, তাহলে এখানে হয় 12 T
পাই আর স্কোয়ার রো, তাহলে এন ইকুয়ালস টু হবে 2RL রুট ওভার টি বাই পাই রো। এখন দেখ, আমি যে কোনো এটা নেব, হয় N1 না N2, যে কোনো এটা নেব। তাহলে N1 নিলাম, 2R, এই আরটা বসিয়ে দিবি এখানে। লেন্থ কত? 50 সেন্টিমিটার, সব সিএসএ করছি। তখন T1, এই যে T1 যেটা আছে, সেই T1টা বসাবি, কিন্তু বাট ইউনিটটা চেঞ্জ করে নিতে হবে, সব সিজিএসএ করছি। ওটা হবে 100 ইন্টু 10⁵ ডাইন। সব কিছু বসিয়ে দে, সিএসএ করলাম, রোর ভ্যালু বেরোবে গ্রাম পার সেন্টিমিটার কিউব। 39 নাম্বার নিউমেরিক্যাল। দুটো তার আছে, যাতে টেনশনের রেশিও বলেছে 9:1, কমন রেশিও টি ধরেছি, একটা হবে 90, একটা হবে টি, 90 নয় 9 ইন্টু টি। আর লেন্থের রেশিও বলেছে 48:47, একটা হবে 48, একটা হবে 47। এবং ডায়ামিটার রেশিও বলেছে 6:1, একটা যে 6D একটা ডি হবে। ডেন্সিটি রেশিও বলেছে রো, আর একটা হচ্ছে 4 রো। এদের মধ্যে যার ফ্রিকুয়েন্সি বেশি, জানি না সেটা কার ফ্রিকুয়েন্সি বেশি হবে, তার ফ্রিকুয়েন্সি হবে 480 হার্জ। অঙ্কটা কি বলছে আমি পরে করছি। দেখ, আমরা জানি n ইকুয়ালস টু 1/2L T/m। এবার এমকে ভাঙতে হবে, কেন? ডায়ামিটার আছে, তাহলে পাই d/2 এর হোল স্কোয়ার ইন্টু রো। তাহলে n ইকুয়ালস টু হবে 1/12, আর এটা হবে টি, উপরে চলে যাবে 4, নিচে হবে পাই ডি স্কোয়ার রো। ফার্স্ট তারের ক্ষেত্রে N1 L1 T1 পাই D1 স্কোয়ার রো 1। সেকেন্ড তারের ক্ষেত্রে N2, এইটা T2 পাই D2 স্কোয়ার রো 2, 2 নম্বর। যদি আমি এখন 1 নম্বর আর 2 নম্বর সমীকরণকে ভাগ করি, তাহলে ভাগ করলে একটা নাম্বারে বেরোবে। ওখান থেকে তোকে অঙ্কটা দেখে বুঝতে হবে N1 বড় না N2 বড়। দেখবি, ধরো রেশিওটা এরকম বেরোলো, আমি সাপোজ ধরছি 48/47, তার রেশিও দেখে বুঝে যাবো N1 বড় না N2 বড় হবে, দুটো সমীকরণ ভাগ করে। যেটা বড় তার জায়গায় 480 বসাতে হবে, তাহলে অপরটা বেরিয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমি N1 N2 দুটো পেয়ে যাব। সেই দুটোকে বিয়োগ করে নাম্বার অফ বিটস ক্যালকুলেশন করতে বলেছে এই নিউমেরিক্যালে। তোরা বাড়িতে 45 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি। 46 নাম্বার নিউমেরিক্যাল, যেখানে ভেলোসিটি অফ সাউন্ড দিয়েছে 340, তখন টেম্পারেচারটা দিয়ে দিয়েছে, পরে দিয়েছে টেম্পারেচার, ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে আমরা ফর্মুলা জানি ভি প্রপোর্শনাল রুট টি, যেখানে V2/V1 ইকুয়ালস টু T2/T1 রুট। এই ফর্মুলা ফেলে V2 ক্যালকুলেশন করে বার করতে হবে। তোরা বাড়িতে 50 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি, ঠিক রামসীতা লক্ষণের মতো নিউমেরিক্যাল, রেজোনেন্সের। তোরা বাড়িতে সলভ করবি 52 আর 56 এই ফর্মুলা ব্যবহার করে, 1/12 T/m। প্রয়োজনে এমকে ভেঙে নিতেও পারিস যদি লাগে, পাই আর স্কোয়ার রো। 59 নাম্বার নিউমেরিক্যালে, যে একটা সনোমিটার ওয়্যার মানে টান দেওয়া তারের লেন্থ 1% বেড়ে গেছে, এখন যদি 100 হয় পরে হবে 101। এবার কোশ্চেনে বলেছে ফ্রিকুয়েন্সির পার্সেন্টেজ চেঞ্জ কত হবে। আমরা জানি n প্রপোর্শনাল 1/l হয়, তাহলে এখান থেকে আমি বলতে পারি N1/N2 L2/L1। আমাকে কী বার করতে বলেছে? যখনই ফ্রিকোয়েন্সি ছিল N1 পরে হলো N2, তাহলে চেঞ্জ এত, একে চেঞ্জ এত, 100-এ চেঞ্জ এত, এইটা আমাকে ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে আমি কী করছি, এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দিলে এটা হবে L1/L2, বোথ সাইডে -1 করে দিচ্ছি। তাহলে -1 করলে এটা আসবে L1/L2 -1, এবং 100 দিয়ে গুণ করে দেবো বোথ সাইডে, তাহলে এটা হবে N2 - N1/N1 ইন্টু 100। এবার এখানে আসবে L1 - L2/L2 ইন্টু 100। সব কিছু দেওয়া আছে, বসিয়ে দিবি, অ্যান্সারে তো মাইনাস হবে। মাইনাস কথা অর্থ হচ্ছে
ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করে গেছে। হ্যাঁ, এই তো হবেই, কারণ লেন্থ বাড়লে তো ফ্রিকোয়েন্সি ডিক্রিজ করবে, কারণ রিলেশন তো ইনভার্সলি প্রপোর্শনাল। এই 59-এর মতো সেম করবি বাড়িতে 55 নাম্বার নিউমেরিক্যাল। 61 নাম্বার নিউমেরিক্যাল দেখ, একটা তারের লেন্থ যখন 75 সেন্টিমিটার, তখন টিউনিং ফর্কের সঙ্গে বলেছে, ধরো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি এন, তার সঙ্গে রেজোনেন্স আছে, মানে আমি লিখতে পারি N1 ইকুয়ালস টু এন। যখন তারের লেন্থ 3 সেন্টিমিটার ডিক্রিজ করে দিলাম, তাহলে হবে কত? 72 সেন্টিমিটার। তখন ফ্রিকোয়েন্সি হবে N2। স্বাভাবিক, আবার লেন্থ কমলে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। তখন ওই টিউনিং ফর্কের সঙ্গে 6খানা বিটস হয়েছে। এখন বার করতে বলেছে ফাইন্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক। তাহলে আমি এখন জানি N প্রপোর্শনাল 1/L, তাহলে N1/N2, L2 72/75। আবার কোশ্চেনে বলা আছে N1 ইকুয়ালস টু এন, তাহলে এখানে এন বসিয়ে দিলাম। এটা কত হবে? N2। এটা কি লেস দেন 1, তাহলে এনের চেয়ে N2টা কিন্তু বড়। তাহলে N2 যদি বড় হয়, তাহলে এখানে নাম্বার অফ বিটস কত? 6, তাই লিখব N2 মাইনাস এন ইকুয়ালস টু 6। লিখতেই পারি। এখান থেকে N2 ইকুয়ালস টু পাবো আমি 6 প্লাস এন। এই ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, তাহলে N/6 প্লাস এন 72/75। সব কিছু দেওয়া আছে, এটা ক্যালকুলেশন করে এনের ভ্যালু বার করতে হবে। এটাই হবে ফ্রিকোয়েন্সি অফ টিউনিং ফর্ক। তোরা বাড়িতে করবি 64 নাম্বার নিউমেরিক্যাল, 65 নাম্বার নিউমেরিক্যাল। এই একটা তার আছে, এখানে একটা পুল্লির সাহায্যে এটাকে ঝোলানো হয়েছে, যে মাসটা আছে এম। এই মুহূর্তে এর ওয়েট কাজ করবে নিচের দিকে, উপরে কাজ করবে টেনশন। তাহলে T1 ইকুয়ালস টু হবে এম ইন্টু জি, তাহলে 50.7 ইন্টু 9.8 নিউটন। এই মুহূর্তে তার ফ্রিকোয়েন্সি হবে কত হবে? কোশ্চেনে বলে দিয়েছে 260 হার্টজ। এবার এইটাকে জলে ডুবিয়ে দে, নিশ্চয়ই টেনশন চেঞ্জ হয়ে যাবে। এদিকে কাজ করে ওয়েট, উপরে কাজ করবে বায়ান্সি। তাহলে টেনশন কত হবে? না ওয়েট মাইনাস বায়ান্সি, তাহলে ওয়েট হচ্ছে 50.7 ইন্টু 9.8 মাইনাস বায়ান্সি। কারণ ওয়েট যদি কম হয়, বায়ান্সি যদি বেশি হয়, ভাসতে শুরু করে দেবে, তার তো ঢিলে হবে, তাহলে তার তো বাজবেই না, মানে কোনো টোনই তৈরি করবে না। তার জন্য অতি অবশ্যই ওয়েট বেশি হবে। ওয়েট মাইনাস বায়ান্সি, তো বায়ান্সি মানে যে লিকুইড ডিসপ্লেস করবে তার ভলিউম দেওয়া আছে, ইন্টু লিকুইড ডেন্সিটি মানে ওয়াটার, এবং ওয়াটারের ডেন্সিটি এসআইতে 1000 ইন্টু 9.8, তাহলে T2 পেয়ে গেলাম। ওই মুহূর্তে ফ্রিকোয়েন্সি বার করব, আমরা জানি N প্রপোর্শনাল √T, তাহলে এখান থেকে বলবো N2/N1, T2/T1 √। সব দেওয়া আছে, বসিয়ে এখান থেকে আমাকে ক্যালকুলেশন করে N2 বার করতে হবে। তোরা বাড়িতে 78, 79 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি। 79 নাম্বার নিউমেরিক্যালে অক্টেভ বলে একটা কথা আছে। এই কথা অর্থ হচ্ছে ডবল, মানে একজনের ফ্রিকোয়েন্সি অপরটা ডবল, ওই জন্য এই কথাটা ব্যবহার করা হয়। বাংলায় যাকে বলে অষ্টক, দ্বিগুণ। ভাইব্রেশন অফ এয়ার কুলাম। 1 নম্বর যেটা আলোচনা করব ক্লোজড পাইপ নিয়ে। ক্লোজড পাইপ সেই পাইপকে বলা হবে যে পাইপের একটা দিকটা হচ্ছে বন্ধ থাকে, একটা দিকটা খোলা থাকে, তাকে বলা হয় ক্লোজড পাইপ। আর ওপেন পাইপ কাকে বলে? যে পাইপের দুটো প্রান্তই খোলা থাকে, তাকে বলা হয় ওপেন পাইপ। এখন ফার্স্ট আমরা আলোচনা করব ক্লোজড পাইপের সম্বন্ধে। দেখো, স্ট্যান্ডিং ওয়েভের ক্ষেত্রে আমরা দেখেছিলাম একটা তারের ক্ষেত্রে এই এখন যদি আমি ক্লোজড পাইপ দেখি, তাহলে মিনিমাম কি হবে? না দেখো, এটা হচ্ছে নোটস, এটা হবে অ্যান্টি নোটস, ওপেন আছে, তাহলে নোটস আর অ্যান্টি নোটস, নোটস আর এটা কি অ্যান্টি নোটস, তাহলে মিনিমাম ডায়াগ্রাম হবে এইটা, অর্থাৎ মিনিমাম ডায়াগ্রাম হবে এইটা, এটা মিনিমাম ডায়াগ্রাম। এই লেন্থটা কত? আমরা জানি এল। তাহলে পরের ডায়াগ্রাম কি হবে? না নোটস অ্যান্টি নোটস হতেই হবে, তাহলে পরের ডায়াগ্রামটা হবে, লেন্থ আমার সেম থাকবে, তাহলে এটা নোটস এখানে হবে না, এখানে আসতে হবে, কারণ নোটস অ্যান্টি নোটস দরকার, নোটস আর ওখানে অ্যান্টি নোটস দরকার, এই অবস্থায় আসবে।
মানে পরের ডায়াগ্রামটা ঠিক এরকম হবে, ঠিক এরকম হবে পরের ডায়াগ্রাম। এর পরের ডায়াগ্রাম কি হবে? লেন্থ কিন্তু এল সেম আছে। পরের ডায়াগ্রাম আসবে, দেখ পরের ডায়াগ্রামে দেখ নোটস, আর এখানে কি হতে হবে? অ্যান্টি নোটস। তাহলে এখানে হয়ে গেছে, এটা হবে না, এটা হবে। তাহলে পরের ডায়াগ্রাম হবে এই 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 আর এই, এটা হচ্ছে লেন্থ। তো ফার্স্ট দেখ সবচেয়ে মিনিমাম এখানে হবে, তাহলে হেডিং কর তোরা, ফান্ডামেন্টাল টোন অর ফার্স্ট হারমোনিক। বাংলা হেডিং কর মূল সুর বা প্রথম সমমেল। তাহলে এখানে আমি লিখতে পারি, এখান থেকে এটা কত, λ/4 হয়, কারণ জানি এটা মাঝখানে লেন্থ, এটা পুরোটা ল্যামডা, তাহলে এখান থেকে এটা λ/4, তাহলে λ/4 ইকুয়ালস টু এল, ল্যামডা ইকুয়ালস টু 4L। আবার আমরা জানি ভি ইকুয়ালস টু এন ল্যামডা, এখানে লিখছি এন নট ড্যাশ ভি বাই ল্যামডা, মানে V/4L। এক নাম্বার ইকুয়েশন দিলাম। তাহলে এটা কি বেরোলো? ফার্স্ট হারমোনিক ক্লোজ পাইপের ক্ষেত্রে অর ফান্ডামেন্টাল টোন। এবার সেকেন্ডের ক্ষেত্রে বার করব, এক নম্বরে গেল। 2 নম্বর, এখান থেকে এইটা কত হবে, মানে এটা λ/2। এবার এটা কত হবে, λ/4, মানে এল। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3 λ/4 ইকুয়ালস টু এল, যেখানে ল্যামডা ইকুয়ালস টু 4L/3, এবং n1 ইকুয়ালস টু V/λ, যেখানে বেরোবে 3V/4L, V/4L মানে এইটা, তাহলে 3n1 ড্যাশ। মানে ফান্ডামেন্টাল টোনের পরবর্তী, মানে ফার্স্ট ওভারটোন, এটা হেডিং করতে হবে ফার্স্ট ওভারটোন। এবার ফান্ডামেন্টালের সঙ্গে 3 গুণ আছে, মানে থার্ড হারমোনিক। এই দুটো নাম, ফার্স্ট ওভারটোন অর থার্ড হারমোনিক, মানে বলবো প্রথম উপসুর বা তৃতীয় সমমেল। 3 নাম্বার দেখ, এটা কি λ/4, এটা কত λ/2, তারপর এটা কত λ/2, মানে এল। তাহলে এখান থেকে যেটা বেরোবে সেটা হচ্ছে 5 λ/4 ইকুয়ালস টু এল, ল্যামডা ইজ ইকুয়াল টু বেরোবে 4L/5, 4L/5। আবার জানি আমি n2 ইকুয়ালস টু V/λ, মানে 5V/4L, এটা মানে দেখ 5n1 ড্যাশ। তাই লক্ষ্য কর, এটা হচ্ছে, এটা তো ফান্ডামেন্টাল টোন, তারপর একটা ফার্স্ট ওভারটোন, এটা সেকেন্ড ওভারটোন, কিন্তু ফান্ডামেন্টাল টোনের সঙ্গে 5 গুণ আছে, মানে হচ্ছে ফিফথ হারমোনিক। তাহলে দুটো নাম, সেকেন্ড ওভারটোন অর ফিফথ হারমোনিক, মানে হচ্ছে দ্বিতীয় উপসুর অথবা পঞ্চম সমমেল। তাহলে এখানে ক্লোজড পাইপে যে হারমোনিকগুলো হলো 1, তারপর 3, তারপর 5, তারপর 7 হবে, মানে সব অড হারমোনিক প্রেজেন্ট, মানে অযুগ্ম সমমেল উপস্থিত। দ্য কমন ফর্মুলা দেখ, NP ইকুয়ালস টু 2P প্লাস 1 n0। এখানে P এর মান 1 বসা, তাহলে হবে থার্ড হারমোনিক। P এর মান 2 বসা, তাহলে ফিফথ হারমোনিক। P এর মান 3 বসা, তাহলে নাইন্থ হারমোনিক। এটা কমন ফর্মুলা। তাহলে ক্লোজ পাইপ আমাদের শুধু অড হারমোনিক প্রেজেন্ট থাকে, মানে অড হারমোনিক তৈরি করতে পারে। এবং এই ফর্মুলাটা তোরা মনে রাখবি, n0 ড্যাশ ইকুয়ালস V/λ, V/4L, পরের ডেরিভেশনে কাজে লাগবে। দেখ ওপেন পাইপ, খোলা নল, যার দু প্রান্ত খোলা, তাহলে এখানে হবে অ্যান্টি নোটস, এখানে হবে অ্যান্টি নোটস, মানে সুস্পন্দ আর সুস্পন্দ। তাহলে অ্যান্টি নোটসের মিনিমাম ফিগার কী হবে? অ্যান্টি নোটস আর অ্যান্টি নোটস, মানে এই ফিগারটা হবে মিনিমাম ফিগার, অর্থাৎ এইরকম ফিগার আসবে, এই ফিগার। এইটা কত? এল। এর পরবর্তী কী হবে না, দেখ অ্যান্টি নোটস হয়ে গেছে, এখানে হতে পারে না, এখানে হতে হবে। তাহলে তবে অ্যান্টি নোটস হলে এই ফিগারটা আসবে, এখানে এই ফিগারটা প্রেজেন্ট থাকবে।
তাহলে পরবর্তী আসবে এই ধরনের ফিগার, এই ধরনের ফিগার। লেন্থ কিন্তু সেম আছে। এবার পরের ফিগারটা কি হবে দেখ, এখানে হয়ে গেছে, এখানে আসতে হবে, তাহলে মাঝখানে দুটো লুপ হবে, এই ফিগারটা আসবে, লেন্থ কিন্তু সেম আছে। এবার তোরা হেডিং কর ফার্স্ট হারমোনিক অর ফান্ডামেন্টাল টোন, প্রথম সমমেল বা মূল সুর এর ক্ষেত্রে। এটা λ/4, এটা λ/4, তাহলে λ/4 প্লাস λ/4 ইকুয়ালস টু এল, মানে এখানে হচ্ছে ল্যামডা ইকুয়ালস টু 12, ভি ইকুয়ালস টু এন নট ডবল ড্যাশ ল্যামডা, তাহলে এখান থেকে আমি পাবো এন নট ডবল ড্যাশ ভি বাই ল্যামডা, মানে ভি বাই 12। এটাকে 2 নম্বর সমীকরণ। তোরা এখান থেকেই লক্ষ্য কর, যখন আমি ক্লোজ পাইপের ক্ষেত্রে পড়ালাম তখন কিন্তু এটা ছিল ড্যাশ ইকুয়ালস টু ভি বাই 4L, ওটা ছিল 1 নম্বর, এটা ছিল 2 নম্বর। 1 নম্বর আর 2 নম্বর সমীকরণ থেকে আমি বলতে পারি এন নট ডবল ড্যাশ ইকুয়ালস টু 2 এন নট ড্যাশ, অর্থাৎ সেম লেন্থের ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ক্লোজ পাইপের ডবল বা 2 টাইমস, মানে সমদৈর্ঘ্যের খোলানল এবং বদ্ধনলের মধ্যে, খোলানল বদ্ধনলের মধ্যে খোলানলের কম্পাঙ্ক বদ্ধনলের চেয়ে দ্বিগুণ। এটা যখন প্রমাণ আসবে তখন আমি কি করব, তখন ক্লোজ পাইপে শুধু ফান্ডামেন্টাল দেখাবো আর ওপেন পাইপে শুধু ফান্ডামেন্টাল দেখে দুটো সমীকরণ মানে বার করে ভাগ করে দিলেই হয়ে যাবে। এটাকে বলা হয় অক্টেট, দ্বিগুণকে বলা হয় অক্টেট বলা হয়। এ পরবর্তী কী হবে, ফার্স্ট ওভারটোন, এবং কত নম্বর হারমোনি হবে সেটা আমরা দেখব। এটার ক্ষেত্রে λ/4, তারপর এটা λ/2, তারপর এটা λ/4 ইকুয়ালস টু এল, মানে ল্যামডা ইকুয়ালস টু এল। তাহলে এখানে লিখতে পারি n1 ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, মানে ভি বাই এল। ইচ্ছে করে উপরেটা 2, নিচে একটা 2 দিয়ে গুণ করলাম, এইটা মানে কত হচ্ছে দেখ 2 এন নট ডবল ড্যাশ। তাহলে ফান্ডামেন্টালের সঙ্গে 2 মাল্টিপ্লাই আছে, মানে সেকেন্ড হারমোনিক। তাহলে দুটো নাম হলো ফার্স্ট ওভারটোন অর সেকেন্ড হারমোনিক, মানে প্রথম উপসুর বা দ্বিতীয় সমমেল। এবার 3 নাম্বার, এবার এর ক্ষেত্রে হবে দেখো λ/4, তারপর এটা λ/2, তারপরেরটাও λ/2, তারপর এটা λ/4 এল। তাই এটা করলে বেরোবে 3 λ/2 ইকুয়ালস টু এল, যেখানে ল্যামডা ইজ ইকুয়াল টু 12/3। তাহলে এখান থেকে আমি n2 ইকুয়ালস বেরোবে ভি বাই ল্যামডা, বসিয়ে দে 3v/12। তাহলে এইটা মানে কত হবে, এটা মানে হবে 3 এন নট ডবল ড্যাশ। তাহলে এটা তো ফার্স্ট ওভারটোন, এটা তো সেকেন্ড ওভারটোন কনফার্ম, 3 গুণ আছে মানে থার্ড হারমোনিক। তাহলে দুটো নাম হলো সেকেন্ড ওভারটোন, থার্ড হারমোনিক, মানে দ্বিতীয় উপসুর, তৃতীয় সমমেল। তাহলে আমরা কি দেখলাম, এখন এই ওপেন পাইপের 1, 2 হচ্ছে, 3 হয়েছে, 4 হবে, 5 হবে, 6 হবে, মানে এখানে অড এবং ইভেন এবং অড উভয় হারমোনিক প্রেজেন্ট, বাট তোরা যখন ক্লোজ পাইপ দেখলি শুধু অড হারমোনিক, আর এখানে অড ইভেন দুটো হারমোনিক প্রেজেন্ট। তাহলে NP ইকুয়ালস লিখেছি P + 1 n নট, জেনারেল ইকুয়েশন। P এর মান 1 বসা, 2 n নট, 2 বসা, 3 n নট, 3 বসা, 4 n নট, মানে অড ইভেন সব ধরনের হারমোনিক প্রেজেন্ট। একটা জিনিস লক্ষ্য কর, এটা আমি লিখে দিয়েছি, যেহেতু ক্লোজ পাইপ অড হারমোনিক প্রেজেন্ট, অনলি অড, ইভেন নেই, বাট ওপেন পাইপে অড ইভেন দুটো হারমোনিক প্রেজেন্ট, অর্থাৎ দুটো থেকে যে সাউন্ডটা তৈরি হবে ওপেন পাইপের সাউন্ডটা কিন্তু শ্রুতি মধুর হবে, মানে সুইটার হবে। ওই জন্য ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে, মানে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে ক্লোজ পাইপের চেয়ে ওপেন পাইপ বেশি ব্যবহার করা হয়। তাহলে কি বললাম,
ওপেন পাইপে অড ইভেন দু ধরনের হারমোনিক প্রেজেন্ট, বাট ক্লোজ পাইপে শুধু অড হারমোনিক প্রেজেন্ট। ওই জন্য ক্লোজ পাইপের চেয়ে ওপেন পাইপের সাউন্ডটা শ্রুতি মধুর হবে এবং এর ফ্রিকোয়েন্সিও ওর ফ্রিকোয়েন্সির ডবল হবে ওপেন পাইপের ক্ষেত্রে। ওই জন্য মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ক্লোজ পাইপের চেয়ে ওপেন পাইপের কিন্তু বেশি ইম্পর্টেন্সটা বেশি। ওই জন্য কিন্তু একইভাবে ভগবান শ্রীকৃষ্ণ সে কিন্তু ক্লোজ পাইপ না বাজিয়ে ওপেন পাইপ বাজাতো, তাতে ফ্রিকোয়েন্সি বেশি হবে, শ্রুতি মধুর হবে, তাতে রাধা ভালো ইমপ্রেসড হতে পারবে, অনেক দূর থেকে রাধা শুনতেও পাবে। আশা করি আমার লাস্ট এক্সাম্পলটা তোরা খুব শুনে মজা পেলি। দেখ, এন্ড কারেকশন আমরা যে ধরে নিয়েছিলাম ক্লোজ পাইপের ক্ষেত্রে এইটা আর এইটা, এটা তো এল ছিল, λ/4 ছিল, কিন্তু না, কিছুটা এয়ারের মধ্যে লেন্থ যদি নেই এক্স পরিমাণ, তবেই এই এক্স প্লাস এল যোগ করলে λ/4 হবে। এটা এক্সপেরিমেন্টালি দেখা গেছে। তার ল্যামডা ইজুয়াল টু কত হবে? 4L প্লাস এক্স। সেক্ষেত্রে এন ইকুয়ালস টু ভি বাই ল্যামডা, মানে V/4L প্লাস এক্স হবে। সেক্ষেত্রে এই ফর্মুলাটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আমাকে যদি এন এররের কথা কিছু যদি না বলে, আমরা এক্সের মান 0 ধরে নিউমেরিক্যালগুলো সলভ করব। আবার দেখ, ক্লোজ পাইপের ক্ষেত্রে আমি ধরেছিলাম ফান্ডামেন্টাল টোনের ক্ষেত্রে এই ধরেছিলাম, এটা ছিল এল, কিন্তু অ্যাকচুয়ালি এখানে এয়ারের মধ্যে কিছুটা থাকবে, সেটা হচ্ছে এক্স, এদিকে এয়ারের মধ্যে থাকবে এক্স, ঠিক একইভাবে এই দিকেও থাকবে এক্স, এই দিকে থাকবে এক্স। তা টোটাল যদি হয় এল প্লাস এক্স, তবেই λ/4 প্লাস λ/4 এর সঙ্গে ইকুয়াল হবে, মানে এল প্লাস 2x λ/2, যেখানে ল্যামডা ইকুয়ালস টু 2L প্লাস 2x। তাহলে এন ইকুয়ালস টু হয় আমরা জানি V/λ, V/2L প্লাস 2x। এখানে এক্স এর ভ্যালু ক্যালকুলেশন করে দেখা গেছে 0.6 ইন্টু আর। আর হচ্ছে রেডিয়াস অফ টিউব, নলের ব্যাসার্ধ। তো এখন দেখ, এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কিন্তু এই কোশ্চেন হাইলাইট করে নিবি, ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কিন্তু এই নলটার ডায়ামিটারের উপর নির্ভর করে বা রেডিয়াসের উপর নির্ভর করে। রেডিয়াস যত বাড়বে এক্স তত বাড়বে, এন তত কমবে। অর্থাৎ যত মোটা টিউব নেব তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ভ্যালু কী করবে? ডিক্রিজ করবে। 35 নাম্বার নিউমেরিক্যাল। এই দুটো টিউব আছে, একটা ক্লোজ পাইপ, একটা ওপেন পাইপ। ক্লোজ পাইপের লেন্থ বলেছে 55 সেন্টিমিটার, ওপেন পাইপে বলেছে 36 সেন্টিমিটার। কোশ্চেনে কি বলা আছে দেখ, যে উভয় নলের কিন্তু ডায়ামিটার সমান, মানে এর ডায়ামিটার যা হবে এর ডায়ামিটার সমান, মানে এক্স ইকুয়ালস টু 0.6 ইন্টু আর। রেডিয়া বা ডায়ামিটার সমান হলে এদের যে এররের ভ্যালুটা কী হবে? উভয় ক্ষেত্রে সমান। সেই এররের ভ্যালু বার করতে হবে। এবং কোশ্চেনে বলেছে বদ্ধ নলটির প্রথম উপসুর, মানে ক্লোজ পাইপের ফার্স্ট ওভারটোন। তাহলে এই ক্লোজড পাইপের ফর্মুলা কী হয়? মানে ফান্ডামেন্টাল টোনের ক্ষেত্রে V/4L প্লাস এক্স। কিন্তু এ ফার্স্ট ওভারটোন মানে থার্ড হারমোনিক। তাহলে এর ক্ষেত্রে যে ফ্রিকোয়েন্সি হবে এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হবে, 3V/4 55 প্লাস এক্স। এবং ক্লোজ পাইপের ক্ষেত্রে বলে দিয়েছে ফান্ডামেন্টাল টোন এর মূল সুর, তাহলে এর মূল সুর কত হয়? V/2L প্লাস 2x, মানে V/2 36 প্লাস 2x। বলেছে এই দুটো ইকুয়াল হবে, মানে এর কার? ক্লোজ পাইপে থার্ড ওভারটোন এবং ওপেন পাইপে ফার্স্ট হারমোনিক দুটো সমান হবে। এই দুটো সমান করে এখান থেকে এক্সের ভ্যালু ক্যালকুলেশন করে বার করতে হবে। বাড়িতে 36 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি। 57 নাম্বার নিউমেরিক্যাল, খুব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল। এই একটা পাইপ আছে যার মধ্যে, মানে যার হাইটটা বলেছে 200 সেন্টিমিটার, কিছু তরল ভর্তি করা আছে। এই মুহূর্তে এখান থেকে যে সাউন্ডটা বেরোবে, হ্যাঁ জানি ফান্ডামেন্টাল হবে, সেই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি এটার সঙ্গে রেজোনেন্স হবে।
তাহলে এই জলের হাইটটা কত হবে বার করতে হবে। ধরলাম L1, তাহলে উপরে হবে 200 মাইনাস L1। তাহলে এর ফ্রিকোয়েন্সি কত না আমরা জানি V/4L, এল মানে হবে 200 মাইনাস L1, এটার সঙ্গে একটা রেজোনেন্স, এটা মানে হবে 256, এবং ভি এর ভ্যালু বলেছে 320, তাহলে 320 ইন্টু 100 সব সেন্টিমিটার করতে L1 বার করতে হবে। এবার জলটা খুলে দেওয়া হলো, খুলে দিলে পরবর্তী, এর ঠিক পরবর্তী কেমন হবে না ক্লোজ পাইপের ক্ষেত্রে এর পরবর্তী হয় আমরা জানি ঠিক এই ধরনের সাউন্ড তৈরি হবে, তখন এই লেন্থটা হচ্ছে L2। তাহলে উপরের লেন্থ কত হবে 200 মাইনাস L2। তখন এখান থেকে যে সাউন্ডটা বেরোবে সেটা আবার এটার সঙ্গে রেজোনেন্স হবে, কোশ্চেনে বলে দিয়েছে। তাহলে আমি লিখতে পারি 256। এটা কত হবে না আমরা জানি এটা হচ্ছে ফার্স্ট ওভারটোন, আর ফার্স্ট ওভারটোন মানে এর ক্ষেত্রে কত হয় থার্ড হারমোনিক, মানে 3V/4L, এল মানে কত 200 মাইনাস L2, এবং ভি এর ভ্যালু কত আমরা জানি এটা ইন্টু 100, সব কিছু মাল্টিপ্লাই করে এখান থেকে L2 বার করতে হবে। 1 নম্বর নিউমেরিক্যাল, দুটো টিউনিং ফর্ক আছে যাদের ফ্রিকোয়েন্সি ডিফারেন্স বা নাম্বার অফ বিটস একই কথা, সেটা বলে দিয়েছে কোশ্চেনে 5। সেকেন্ড যে টিউনিং ফর্ক আছে, একটা ক্লোজ পাইপ যার লেন্থ 40 সেন্টিমিটার, ওর ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির সঙ্গে এর ফ্রিকোয়েন্সি রেজোনেন্স। তাহলে আমি লিখতে পারি N2 ইকুয়ালস টু V/4L, ভি দিয়েছে এইটা 4 ইন্টু 40, এটা ক্যালকুলেশন করলে বেরোচ্ছে 200 হার্জ। এখন এটা আর এটার মধ্যে ফ্রিকোয়েন্সি ডিফারেন্স 5 মানে বিটস, তাই লিখতে পারি N1 মাইনাস 200 ইকুয়ালস টু 5, এখান থেকে N1 ইকুয়ালস টু বেরোবে 205। আবার লিখতে পারি 200 মাইনাস N1 ইকুয়ালস টু 5, এখান থেকে N1 ইকুয়ালস টু বেরোবে 195। এখন এর ফ্রিকোয়েন্সি দুটো হতে পারে 205 আর 195, কোনটা হবে আমাকে ডিসাইড করতে হবে। আমি এখানে বসিয়ে দিচ্ছি 205, 200 ইকুয়ালস টু 5, আবার এখানে বসাচ্ছি 195 ইকুয়ালস টু 5। এখন এইটা আর এইটা এর ফ্রিকোয়েন্সি দেখাচ্ছে, কোশ্চেনে বলছে এখানে একটু মোম লাগাও, তাতে এর ফ্রিকোয়েন্সি মানে তাতে এদের বিটসটা ডিক্রিজ করবে। তো দেখি এখানে একটু ভারী করলে ফ্রিকোয়েন্সি কমে যাবে, মানে 204 হবে, 204 থেকে 200 বিয়োগ করলে 4, আবার এখানেও 1 কমাও 194 বিয়োগ করলে 6, যেহেতু বিটস কমে গেছে এই কন্ডিশন হোল্ড করছে, অর্থাৎ এই যে টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি হবে 205 হার্টজ। 4 নাম্বার নিউমেরিক্যাল, এই একটা ওপেন পাইপ আছে যার মধ্যে এয়ার আছে, এয়ারের মধ্যে সাউন্ডের ভেলোসিটি বলেছে 300 মিটার পার সেকেন্ড, এবং এখান থেকে যে ফান্ডামেন্টাল টোনটা তৈরি হবে সেটা বলেছে 500 হার্টজ। তাহলে এই পাইপটা লেন্থ বার করতে বলেছে। জানি ওপেন পাইপের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি ফর্মুলা হয় N ইকুয়ালস টু V/12, এটা হচ্ছে 500 আর এটা 300/2L1 ধরলাম, তাহলে L1টা হচ্ছে ওপেন পাইপের লেন্থ, তাহলে এখান থেকে L1 বেরিয়ে যাবে এবং মিটার ইউনিটে বেরোবে। এবার কোশ্চেনে বলেছে এর ফান্ডামেন্টাল টোন আর এটার মানে কার ক্লোজ পাইপের ফার্স্ট হারমোনিকের সঙ্গে সমান, তাহলে ক্লোজড পাইপের কিন্তু ফান্ডামেন্টাল টোন মানে ফার্স্ট হারমোনিক, এর ফার্স্ট হারমোনিকের ফর্মুলা কি আমরা জানি V/4L, এটার সঙ্গে এটা রেজোনেন্স হবে কার এর ফান্ডামেন্টাল টোন, তাহলে ইকুয়ালস টু এইটা। তাহলে এখানে কিন্তু কার্বন ডাইঅক্সাইড ভর্তি করা আছে, তার ভেলোসিটি বলে দিয়েছে, তাহলে 264/4L2 ধরলাম এটাকে, তাহলে এখান থেকে L2 ক্যালকুলেশন করে বার করব। তোরা বাড়িতে 5 নম্বর নিউমেরিক্যাল সলভ করবি। 10 নম্বর নিউমেরিক্যাল, এই জলের ভেতর থেকে একটা সাউন্ড তৈরি হচ্ছে,
যে সাউন্ডের ফ্রিকোয়েন্সি ভি ইকুয়ালস টু ফ্রিকোয়েন্সি এন ওয়ান ইকুয়ালস টু ভি বাই ল্যামডা। এই ভিটা হচ্ছে জলের ভেতরে সাউন্ডের হচ্ছে ভেলোসিটি, আর ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ, মিটারে আছে। এটা হচ্ছে জলের ভেতর থেকে যে সাউন্ডটা বেরোচ্ছে তার ওয়েভ লেন্থ। জলের উপরে একটা ক্লোজ পাইপ আছে যার লেন্থ 20 সেন্টিমিটার, এবং তার ফ্রিকোয়েন্সি, তার এবং কোশ্চেনে বলা আছে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি মানে ভি বাই 4L। ভি হচ্ছে এইটা বাই 4L, এল হচ্ছে 20/100, কারণ সেন্টার ছিল মিটারে কনভার্ট করলাম। সরি, এটা ভুল করেছি, এটা এয়ারের মধ্যে, এখানে হবে 360 হার্টজ। এবার কোশ্চেনে বলা আছে এই সাউন্ড আর এই সাউন্ড এরা বিটস তৈরি করেছে, সেই বিটস হয়েছে 5। তাহলে আমি লিখতে পারি N1 মাইনাস N2 5, অর লিখতে পারি N2 মাইনাস N1 5। এই অঙ্কটাতে পড়ে কোনো মতেই বোঝা সম্ভব নয় N1 না N2 বড়, অর্থাৎ দুভাবে করতে হবে। এভাবে করলে একটা ল্যামডা বেরোবে, আর এইভাবে করলে একটা ল্যামডা বেরোবে, অর্থাৎ জলের ভেতর থেকে যে সাউন্ডটা তৈরি হচ্ছে তার ওয়েভ লেন্থের অ্যান্সার দুটো বেরোবে এবং মিটার ইউনিটে বেরোবে। 11 নম্বর নিউমেরিক্যাল। এখানে একটা ক্লোজ পাইপ আছে, যে ক্লোজ পাইপের লেন্থ 1.5 মিটার, যেখানে গ্যাস ভর্তি করা আছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। এখানে যে ফ্রিকোয়েন্সি হয় সেই টিউনিং ফর্কের সঙ্গে রেজোনেন্স হয়। আবার এখানেও গ্যাস ভর্তি করা আছে, টেম্পারেচার 30 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই গ্যাসের ভেলোসিটি বলেছে 360 মিটার পার সেকেন্ড, এই লেন্থ 1.5 মিটার, কিন্তু এটা ওপেন পাইপ, তখনও এটার সঙ্গে এটা রেজোনেন্স হয়। তাহলে এখন বার করতে বলেছে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে গ্যাসের মধ্যে সাউন্ডের ভেলোসিটি কত হবে। তাহলে এর ফ্রিকোয়েন্সি যদি N1 হয়, এর ফ্রিকোয়েন্সি N হয়, রেজোনেন্স হয়েছে, তাহলে N ইকুয়ালস টু N1। যেহেতু এটা ক্লোজ পাইপ, তাহলে ভি বাই 4L। ভিটা হচ্ছে 0 ডিগ্রিতে সাউন্ডের ভেলোসিটি, 4 ইন্টু এল, এল হচ্ছে 1.5। আবার এর ফ্রিকোয়েন্সি এর সঙ্গে রেজোনেন্স হয়েছে, তাহলে N ইকুয়ালস টু বলতে পারি N2, যেখানে ভেলোসিটি বলে দিয়েছে, এবং 2L হয় 2 ইন্টু 1.5, 2 নম্বর। তাহলে এই দুটো সমীকরণ থেকে কী বলতে পারি, এটার সঙ্গে এটা রেজোনেন্স, এটার সঙ্গে এটা রেজোনেন্স, তাহলে এই দুটো সমান। তাহলে N1 ইকুয়ালস টু N2 করবি, দিয়ে এখান থেকে V0 বার করবি, অর্থাৎ V0টা হবে ভেলোসিটি অফ সাউন্ড ইন গ্যাস অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। বাড়িতে তোরা 40 নাম্বার নিউমেরিক্যাল সলভ করবি। 47 নাম্বার নিউমেরিক্যাল। এই একটা টিউনিং ফর্ক এ, এই একটা টিউনিং ফর্ক বি, এদের মধ্যে নাম্বার অফ বিটস বলে দিয়েছে 8। এই টিউনিং ফর্কের সঙ্গে এটা রেজোনেন্স হয়েছে, মানে ক্লোজ পাইপের সঙ্গে, এই টিউনিং ফর্কের সঙ্গে এই ক্লোজ পাইপ রেজোনেন্স হয়েছে। এখন আমাকে বার করতে বলেছে এই দুটো টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি কত হবে। দেখ, এটার সঙ্গে এটা রেজোনেন্স, মানে লিখতে পারি N1 ইকুয়ালস টু ভি বাই 4 37.5। একইভাবে এর ক্ষেত্রে লিখতে পারি এটার সঙ্গে রেজোনেন্স, তাহলে ভি বাই 4 38.5, তাহলে N1 বাই N2 38.5 37.5, এটা তো গ্রেটার দেন 1, মানে আমি বলতে পারি N1 গ্রেটার দেন N2, অর্থাৎ N1 মাইনাস N2 ইজ ইকুয়াল টু 8। এবার আমি কনফার্ম হলাম, কারণ বিটস তো N1 থেকে N2 হতে পারে, N2 থেকে N1 হতে পারে। আগে কে বড় জানতে হবে, আমরা বুঝতে পারলাম N1টা বড়। এবার N1 এর জায়গাটা বসিয়ে দেবো, তাহলে ভি বাই 4 37.5 মাইনাস ভি বাই 4 38.5 ইকুয়ালস টু 8। এখান থেকে ভি পেয়ে যাবো, ভি এর মান বসিয়ে দেবো, N1 পাবো, আবার ভি এর মান বসিয়ে দেবো, N2 পেয়ে যাবো।